শুক্রবার সকালে বহরমপুর থানার গোবিন্দপুর রেলগেটে এক মর্মান্তিক রেল দুর্ঘটনায় দুই শিশুসহ মোট 3 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একাধিক স্কুল পড়ুয়া। তাদের উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ছোট গাড়িতে করে স্কুলের শিশুদের নিয়ে যাওয়ার সময় একটি ট্রেন চলে যাওয়ার পর রেলগেট পার হওয়ার চেষ্টা করা হয়। অভিযোগ, সেই সময় দ্বিতীয় ট্রেন আসলেও রেলগেট নামানো হয়নি। একই সময় এক সাইকেল আরোহী রেল লাইন পার হওয়ার চেষ্টা করলে দ্রুত গতিতে ট্রেনটির গাড়ি ও সাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে এক বয়স্ক ব্যক্তি ও 2 শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের মাননীয় মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। উপস্থিত রয়েছেন জেলা বিজেপি সভাপতি মলয় মহাজন, জেলা শাসক, পুলিশ সুপার, বহরমপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও এমএসভিপি সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকগণ। মুখ্যমন্ত্রীর নির্দেশে নিহতদের পরিবারকে রেলের পক্ষ থেকে 10 লক্ষ টাকা এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য পরিস্থিতিতে নিয়ন্ত্রণ আনে। শোনা যাচ্ছে এর মধ্যেই রেলগেটের সেই প্রহরীকে পুলিশ আটক করেছে। ঘটলো ভাই, এটা আমাদের কর্ণসে বর্ণই এখানে একটা ট্রেনের সঙ্গে একটা স্কুল ভ্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ হচ্ছে রেলগেট পড়েছিল, এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল, যাওয়ার কথা ওরা কী করেছে, একটা ট্রেন এক্সপ্রেস ট্রেন গেছে, কিন্তু আসার কথা ছিল দুটো, কিন্তু একটা যে গেটটা উঠে দেয়, তারপরে কিছুক্ষণ পরে ট্রেনটা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে ট্রেনটা আসে, তারপরের ট্রেনটা, কিন্তু সে বেরোতে না পেরেই ট্রেনটায় ধাক্কা মারে। মানে একটা ট্রেন গেছিল, তখন গেট পড়েছিল। হ্যাঁ, তখন গেট পরের ট্রেনেরটাতে গেটম্যান গেট নামায়নি, তাই তো? গেট মানে নামানো উচিত ছিল। আচ্ছা, সাথে সাথে ট্রেনটা ঢুকে গেছে 20 সেকেন্ডের মধ্যে, কিন্তু সে এক্সপ্রেস ট্রেন যেই বেরিয়ে গেছে, সে ওকে আবার নামানো উচিত ছিল পার করার জন্য, কিন্তু পেরোতে পারেনি, যে ধাক্কা লেগেছে। তাহলে কি গেটম্যানের গাফিলতির কারণে এই দুর্ঘটনা? কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যেটা আইনে তো ব্যবস্থা হবে, সেটা আমরা চাইছি। কতজন আহত হয়েছে এবং মৃত্যু ঘটেছে এখানে? এখানে মারা গেছে 2 জন, হাসপাতালে মারা গেছে শুনছি 2 জন মারা গেছে। এখানে 3 জন আছে। আচ্ছা, হসপিটালে কতজন আছে? টোটাল কতজন আছে জানেন? 3 জন মারা গেছে এখানে স্পটে, আর হসপিটালে 1 জন মারা গেছে, আর কিছু সুস্থভাবে কিছু চিকিৎসা চলছে। দাদার নাম? আমার নাম নূর জামাল। এই এলাকার নাম কি? এই এলাকার নাম হচ্ছে গোবিন্দপুর। গোবিন্দপুর রেলগেট। বুঝলো এরকম দুর্ঘটনা? ওই তো যেভাবে বলছে ওইভাবে। বলুন একটু কিভাবে হলো। ওই মানে ট্রেন এই নবদ্বীপ ধাম চলে যাচ্ছে, হ্যাঁ। আর ও ধরো গেট তুলে গেছে, আর তারপর ঢুকে যাচ্ছে, এই গাড়িটা ঢুকেছে, তারপর আবার গেট নামিয়ে দিয়েছে, যে গাড়িটা একবার মাহাজের ভিতরে ছিল। তাহলে গেটম্যানের গাফিলতির কারণে এরকম? গেটম্যানের গাছ কটা ট্রেন ছিল ওটা? দুটো ট্রেন। দুটো ট্রেন পরপর? হ্যাঁ, দুটো ট্রেন পর। দুটো ট্রেনই কি আঘাত খেয়েছে এই গাড়িটার পরে? না, একটা ট্রেন খেয়েছে। একটা ট্রেন? হ্যাঁ, একটা পাশে হয়েছে, তারপরে এইটা। আপনার নাম দাদা? আমার নাম আমো। এই লেভেল ক্রসিংয়ে ঘটেছে, এটা আজকে সকালে ঘটেছে। আমরা খবর জানার পরে সমস্ত আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আর আমাদের সিভিল প্রশাসনের পক্ষ থেকে যা যা করার আমরা সবই আমরা করেছিলাম। আর যারা ইনজিওর্ড আছেন ওরা ট্রিটমেন্ট পাচ্ছে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে, আর 2 জন কর্ণসুবর্ণতে ট্রিটমেন্ট পেয়েছিল সামান্য মাইল্ড ইঞ্জুরির জন্য, ওরা আসছে। and আমাদের ডক্টরস টিম আপ্রাণ চেষ্টা করছে so to save all of them. Let us hope that they all come back safely, and যারা 3 জন স্পটে মারা গেছেন তাদের জন্য ইন্ডিয়ান রেলওয়েজ 10 লক্ষ টাকা অ্যানাউন্স করেছে, অ্যান্ড আমাদের স্টেট গভর্নমেন্ট অ্যাজ পার অনারেবল মিনিস্ট্রি এটা করেছেন, অ্যাজ পার আস অনারেবল সিএমস অ্যাডভাইস 5 লক্ষ টাকা অ্যানাউন্স করা হয়েছে। অ্যান্ড এই ফর্মালিটিগুলো দ্রুতগতিতে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন করবে। সকালে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, আমরা সবাই শোকাহত। যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি আমাদের প্রত্যেকের সমবেদনা। যারা ইনজিওর্ড রয়েছে তারাও ঈশ্বরের কাছে প্রার্থনা করছে দ্রুততার সঙ্গে তারা সুস্থ হয়ে উঠুক।
এখানে সমস্ত প্রশাসনের পক্ষ থেকে, ডক্টরসদের পক্ষ থেকে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত পরিষেবা দেওয়া হচ্ছে। তো যারা চলে গেছে তাদের তো আর ফিরিয়ে আনা যাবে না। সরকারের পক্ষ থেকে অবশ্যই ঘোষণা করা হয়েছে, আপনারা জানেন, রেল মন্ত্রকের পক্ষ থেকে 10 লক্ষ টাকা, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনিও রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এবং যারা ইনজিওর্ড তাদের রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে তাদের সুস্থতার জন্য। সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকেও তাদের 2.5 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। যারা আহত, হয়তো তাদের পরিবারের কাছে আমরা তো তাদের সন্তানদের আর ফিরিয়ে দিতে পারবো না। পরিবারগুলো যেন একেবারে ভেঙে না পড়ে তার জন্য এই ক্ষতিপূরণের ব্যবস্থা। বাকি দেখুন, আজকে এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজনের ভুলের জন্য আজকে অনেকগুলো বাচ্চার প্রাণ গেল, অনেক মা তাদের সন্তানদের হারিয়েছেন। অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের কেন্দ্র সরকার, রাজ্য সরকারের পক্ষ থেকে এই দুর্ঘটনা ঘটে গেছে তার পরেই যে ঘটনাগুলোর ব্যবস্থা নেওয়া উচিত নিয়েছে। এবং আগামী দিনে আমরা এর আগেও ঘোষণা করেছে, সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও রায় আছে যে প্রত্যেকটা লেভেল ক্রসিং বন্ধ করে আন্ডারপাস করায়। অনেকবার এই ধরনের ঘটনা ঘটেছে, তো সেই ঘটনা যেন আগামী দিনে না ঘটে তার জন্য রেলের পক্ষ থেকে আন্ডারপাস দ্রুততার সঙ্গে নির্মাণ হচ্ছে। আগামী দিনে এগুলো হয়ে গেলে দুর্ঘটনা ঘটবে। আমরা চাই না দুর্ঘটনা ঘটুক, কারো পরিবার থেকে কেউ চলে যাক, এটা কেউই চায় না। তাই আমরা চেষ্টা করব আগামী দিনে যত দ্রুততার সঙ্গে সম্ভব এই আন্ডারপাসগুলো যেন হয়ে যায়, তাহলে এই ধরনের দুর্ঘটনা এড়াতে পারব। আর আজকের এই ঘটনার যে যারা দোষী, যারা যুক্ত, আমি শুনেছি যে যিনি ছিলেন গেটম্যান তাকে অ্যারেস্ট করা হয়েছে, তো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কেন তারা সতর্ক থাকবে না? এতগুলো বাচ্চা নিয়ে একটা গাড়ি যাচ্ছে বা সাধারণ মানুষ চলাফেরা করছে যেখানে, তাকে আরও দায়িত্ব নিয়ে এই ধরনের কাজ করা উচিত। যে একটা ট্রেন আসবে তাদের কাছে সবসময় মেসেজ থাকে যে আপ ডাউন কখন আসছে, কখন যাচ্ছে। এই মেসেজ থাকা সত্ত্বেও তার অসতর্কতার জন্য এতগুলো প্রাণ গেছে, তো তার দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই হওয়া উচিত। কতজন মারা গেছে? এখনো পর্যন্ত 3 জন সরকারিভাবে ঘোষণা হয়েছে মারা গেছেন, 4 জন এখনো ট্রিটমেন্টে আছে। বাকি আরও 2 জন কর্ণসুবর্ণ থেকে আসছে, তারা সামান্য আহত হয়েছে, তারাও মেডিকেল কলেজে আসছে। যদি তাদের কোনো ট্রিটমেন্ট প্রয়োজন হয় এখানে আরও ভালোভাবে তাদের ট্রিটমেন্ট করা হবে। তো সুতরাং এই যে 9 জনের মধ্যে 3 জন মারা গেছে, বাকি 6 জন ট্রিটমেন্ট চলছে। ডক্টরসদের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে 2 জন গুরুতর আহত। তো আমরা চাইবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যারা ট্রিটমেন্টের মধ্যে আছেন তারা দ্রুততার সঙ্গে সুস্থ হয়ে উঠুক, তাদের পরিবারের কাছে তারা সুস্থভাবে ফিরে যাক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব।